হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। গাইজ, এটা আমার প্রথম ব্লগ সৌদি আরবে। তো সবাই একটু সাপোর্ট করবেন আশা করি। সকালেই ম্যাডাম ফোন দিছে। এখন জানুয়ারি মাস, আপনার ওই হ্যাঁ নতুন বছর, তারপরে এখন ঠান্ডা শীত, এই কারণে হয়তো স্কুল কয়দিনের জন্য বন্ধ। তো ম্যাডাম কই জানি যাইব ঘুরতে। তো সকালে ফোন দিয়া বললো, 6টা বাজে ফোন দিয়া বললো যে এয়ারপোর্ট নামায় দিয়ে এইতে। তো চলুন যাই। আর একটা কথা গাইস, এই জিনিসটা আমার একটু ইগনোর করবেন, কারণ এটা ছোটবেলায় আমি কইতে পারি না, আম্মা বলছিল যে কোনো এক কারণে এখানে কাইটে গেছিল। এখন এই দাগটা এখনো রয়ে গেছে। তো যদি একটু খারাপ দেখা যায় তো সমস্যা নেই, আমার খারাপ লাগে না, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি। তো চলেন, রাস্তাতে কথা হবে। তো গাইস, আইসা পড়ছি এয়ারপোর্ট। এই যে এয়ারপোর্টের এন্ট্রেন্স। অত বড় না এয়ারপোর্টটা, ছোটই, ডোমেস্টিক এয়ারপোর্ট। এটা শুধু অভ্যন্তরীণ যাত্রার জন্য এখানে বানানো হয়েছে, মানে সৌদি আরবের ভিতরে এই ফ্লাইট গুলো অ্যাটেন্ড করে। বাইরেও যায়, দাম্মাম, যায় কুয়েত, কাতার। এখানে স্পিড লিমিট আছে এয়ারপোর্টের ভিতরেও, 30-এর স্পিড লিমিট, এর বেশি চালানো যাইব না। জায়গায় জায়গায় এই যে ক্যামেরা লাগানো আছে। মানে একটা নতুন মানুষ আইসেও মানে এয়ারপোর্টের ভিতরে মানে ভুলের মতো কোনো রাস্তা নাই। সব জায়গায় জায়গায় মনে করেন যে সাইন লাগানো আছে, কোন দিকে কি, কোন দিকে যাইতে হইব। এয়ারপোর্টটা বড় করার কাজ চলতেছে। তো ম্যাডামরা নামায়া পরে কথা হইব। সৌদি আরবে একটা জিনিস দেখলাম যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এদিকটা সবাই খেয়াল রাখে। এই যে রাস্তার মধ্যে দেখছেন এখনই, মানে একটু ধুলবালি জমা হইলেই মানে কর্মচারী এনে কাজ করা শুরু করে দিব। যে পরিষ্কার থাকতে হইব, কোনো কিছু অপরিষ্কার দেখলেই মনে করে না যে ওদের সহ্য হয় না। ম্যাডাম নামায় দিয়ে এসে পড়ছি, এখন চলে যাবো রুমে। আমার রুম থেকে বেশি দূরে না, আপনার 30 কিলোমিটারের মতো হইব। 30 কিলোমিটার
আধা ঘন্টা লাগে আর কি, এয়ারপোর্টে আসা পর্যন্ত আধা ঘন্টা সময় লাগে, বেশি না। মানে এয়ারপোর্টের রাস্তাটা এত সুন্দর করছে, অনেক সুন্দর। সৌদি আরবে এমনিতে আপনারা কত মানে গ্রিনারি দেখতে পাবেন না, মানে গাছপালা বেশি দেখতে পাবেন না, কিন্তু এই সৌদি আরবের এই যে এয়ারপোর্টের দুই সাইডে অনেক গাছ, মানে ফুল টুল দিয়ে একবারে সুন্দর করে সাজায় রাখছে, তাতে একটা মানুষ আইসে দেখে মনটা খুশি হয়। জায়গায় জায়গায় ক্যামেরা লাগানো, একটা হচ্ছে স্পিড ক্যামেরা, তারপরে আবার সিট বেল্ট না লাগাইলে ক্যামেরা, তারপরে আবার মোবাইলের ক্যামেরা, মোবাইল যদি আপনার হাতে থাকে তাহলে ক্যামেরা। ওই সামনে দেখেন ক্যামেরা রাখা আছে, ওই যে রাস্তার পাশে দেখেন একটা বক্স সাদা, ওই যে এটা, এই যে এগুলো রাস্তার পাশে এবার রেখে দেয়। তা আবার এক জায়গার মধ্যে না, একটা আছে যে না আমি জানি এই জায়গার মধ্যে ক্যামেরা আছে, আমি অন্য অন্য জায়গার মধ্যে স্পিডে গাড়ি চালাবো, এইখানে আইসা স্লো করে এলাম, এমন না। প্রতি এক সপ্তাহ 2 দিন 4 দিন, মাঝে মাঝে 2 দিন, মাঝে মাঝে 3 দিন, মানে এরকম ডিফারেন্সে আপনার ক্যামেরার মুভমেন্ট করতে থাকে। আজকে এখানে দেখলেন, কালকে এসে হয়তো এখানে আর পাইবেন না, কালকে আসলে দেখবেন যে ওই এখানে আছে, বা ওই পিছনে রেখে দিয়েছে, এরকম। গোলচক্কর গাইস, গোলচক্করের মধ্যে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে গাড়িগুলো এই যে এখন এই ট্রাকটা আগে এদের গোলচক্করের ভিতরে ছিল, ওই যে ওইদিকে, তো আমি ব্রেক করে ওর জায়গা দিচ্ছি। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে রাউন্ড ওভারের ভিতরে যে গাড়িটা নাকি আগে থাকবো, আগে আসিল, মানে আগে আপনার আগে ঢুকে গেছে, অপর পাশ থেকে আসতেছে, আপনার এটা আপনার গাড়িটা স্লো করে ওরা আগে যাইতে দিতে। এসে বললাম নতুন রোডে, নতুন রোডে উঠলাম। এই রাস্তাটার আপনার স্পিড লিমিট 90। হ্যাঁ, রাস্তাটা কিন্তু বড় আছে, মানে 10 লাইনের রাস্তা, মানে সাইডে আপনার 2 লাইন, তারপরে মেইন হয়েছে 3 লাইন, তারপর আবার ওই সাইডে 3 লাইন, আবার অপর মানে সাইডে 2 লাইন, মানে টোটাল 10 লাইনের রাস্তা, কিন্তু স্পিড লিমিট 90, 90-এর উপরে যাওয়া যাবে না। নতুন করছে, 1 বছর হয় নাই, মানে 5-6 মাস হয়েছে। কথা বলি, সৌদি আরবে আপনি বাংলাদেশের থেকে গাড়ি চালাইছেন, বাংলাদেশের থেকে গাড়ি শিখাইছেন,
হ্যাঁ গাড়ি চালানো তো পারবেন, কিন্তু বাংলাদেশের গাড়ি চালানোর কোনো প্রকার রুলস রেগুলেশন আপনার সৌদি আরবে কাজে আসবে না। বুঝতে পারছেন? বাংলাদেশে আপনার গাড়ি চালাইছেন আপনার রাইট সাইডে স্টিয়ারিং, সৌদি আরবের লেফট সাইডে স্টিয়ারিং, এটা একটা পরিবর্তন। তারপরে আপনি বাংলাদেশে গাড়ি চালাইছেন ওই লেফট সাইডে লাইনে, হ্যাঁ, যাওয়ার সময় লেফট সাইডে চালাইছেন, আসার সময় রাইট সাইডে, মানে সবসময় আপনার হাতের লেফট সাইডে থাকতে হয়েছে। কিন্তু সৌদি আরবে হাতের রাইট সাইডে আপনার গাড়ি চালাইতে, রাইট সাইডের লেগে, মানে ডান দিকে, ডান দিক দিয়ে যাবেন, বাম দিক দিয়ে আসবেন। কিন্তু বাংলাদেশে উল্টা, যে বাম দিক দিয়ে যাবে, ডান দিক দিয়ে আসবে। মানে এগুলা শিখতে শিখতে আপনার, ধরেন আপনি একটা নতুন হন, গাড়ি চালানো পারেন না, এই যে এই লেনগুলা, এগুলা মানে আপনার মাথার মধ্যে নিতে নিতে আপনি গাড়ি চালানোটা শিখতে পারবেন। আমি কিন্তু বাংলাদেশ থেকে গাড়ি চালাই আসি নাই, বা বাংলাদেশের আমার লাইসেন্সও নাই। বুঝতে পারছেন? আমি সৌদি আরবে অনেক কষ্ট করছি। বুঝতে পারছেন? একটা সময় আমার মানে 3 বেলা টাইম মতো খাওয়ার হাতে খরচ ছিল, একটা রুটি 2 জনে ভাগ করে খাইতাম। আল্লাহর রহমতে যে এখন যদিও লাখ লাখ টাকা তো ইনকাম করি না, কিন্তু ভাই মানে যে রোজে পুইরা কাজ করা, কষ্ট করা, মানে খাবার জন্য মানে ছটফট করা, এগুলো থেকে এখন অনেক শান্তিতে আছি আল্লাহর রহমতে। একটা সময় আপনার হাতের মধ্যে মানে 1 টাকাও ছিল না, মানে যে বলতে গেলে কাহিনী অনেক লম্বা, হয়তো 2-3 ঘন্টায় শেষ হইব না। একটা সময় হাতের মধ্যে 1 টাকাও ছিল না, বাড়ির থেকে মানে টাকা আনছি হাত খরচ বাড়ির থেকে, যে জায়গা থেকে আমি বিদেশ আসছি, আমি ফ্যামিলির খরচ দিব, ফ্যামিলির চালাবো, ওই জায়গায় একটা সময় আমি বাড়ির থেকে খরচ আনছি নিজের জন্য। ওই যে লাইসেন্স করছি, লাইসেন্স করার জন্য আপনার টাকা বাসা থেকে আনছি, বাড়ির থেকে, দেশের থেকে। আমি কিন্তু মালিকের আন্ডারে আনি নাই, আমার হিসাব দিয়ে আনছে আমার এলাকারই একজন, নাম বলতে চাই না, সম্পর্কে লাগে চাচা এলাকারই, মানে ধরতে গেলে দালাল, দালালের এরকমই, দালালের মতোই। দালাল কিসের জন্য কইছি, মানে ওই লোকটা ওর আপন, আমরা কইছি যে আপনার এলাকার মানুষ। সিগন্যাল আছে, আমরা যেখানে দাঁড়ায় থাকতে হয়তো 1-2 মিনিট, যেটা বলতেছিলাম, আমরা তো হচ্ছি ওর এলাকার মানুষ, কিন্তু ওরা আপন চাস্তো ভাই, আপন চাস্তো ভাইরেও পর্যন্ত ছাড় দেয় না। বুঝতে পারছেন? আপন চাস্তো বাইরে পর্যন্ত টাকার লোভে
এখানে আই না এমন পরিস্থিতিতে বালাই দিছে। তো হয়তো আপন কাজ তো ভাই এরকম মানে কষ্টের মধ্যে হয়তো এখানে বিদেশ করবো চলে গেছে দেশে। দেশে যাওয়ার পরে খবর তো আর টাকা মারি নাই বুঝলেন না, আপন কাজ তো ভাই। তো ক্যামেরাগুলি দেখলে ভয় লাগে, কোন সময় জানি মানে চোখের মধ্যে এরকম একটা ফ্লাশ আসে, মানে এই চিন্তা মাথার মধ্যে সবসময় থাকে গাড়ি চালানোর সময়। আর এই ক্যামেরা থেকে আমার সরি গাইস, মোবাইলটা পড়ে গেছিল নিচে, এই কারণে তো যেটা বলতেছিলাম মানে আমি ক্যামেরার মধ্যে আমার ফাইনা হয় নাই, যেমন ধরেন এই যে এখানে ক্যামেরা বসায় রাখছে, এই ক্যামেরার দিকে ফাইনা হয় নাই। আমার ফাইনাস হইলো যে মানে যেগুলো ছোট রাস্তা আছে মাঝে মধ্যে মানে অনেক দূরে দূরে ক্যামেরা থাকে, তো ক্লোজে ক্যামেরা থাকে না। তো ওরা কি করে যে মানে ট্রাফিক পুলিশ আছে যে আপনার রাস্তার পাশে যে গাড়ি দাঁড়ায় রয়েছে না, পার্কিং করে রাখছে, এরকমই রাস্তার সাইডে দাঁড়ায় থাকে গাড়ি নিয়ে। তাও আপনার ট্রাফিক পুলিশের যে পার্সোনাল গাড়ি আছে ওই গাড়ি নিয়ে না, এরকম সিভিল গাড়ি, মানে আপনার দেখে মনে করছে নর্মাল একটা গাড়ি রাস্তার পাশে দাঁড়ায় আছে, তো এরকম গাড়ি নিয়ে আপনার রাস্তার পাশে দাঁড়ায় থাকে। তো এরকম দাঁড়ায় ছিল, তো আমি তো সুন্দর তো সকালবেলা যখন ম্যাডাম স্কুলে যায় তখন বুঝিনি তুই অগর কত মানে তাড়াতাড়ি যে মানে বাসার থেকে বাইরে বই একটু লেট করে যা, তখন আমারে কই বোঝে যা স্পিডে, মানে ক্যামেরাগুলো দেখা যে জায়গায় ক্যামেরা বসানো আছে ওই জায়গাটুকু খেয়াল কইরা বাকিটুকু স্পিডে মানে স্পিড লিমিট ওভার স্পিডে যাবে। আমিও যাইতাম, সবসময় যাই। তো হঠাৎ করে একদিন দেখলাম যে ম্যাডাম কইল যে আর তো স্পিড ক্যামেরা মানে সৌদি আরবের 115 রিয়াল, তো মাসে প্রায় 3,500 প্লাস এরকমই 3,500। তা আমি কইলাম হয়তো, আমি তো ওই দিন আমি ভাবছি হয়তো যে কি হয়তো ভুল করে আমার মাথায় ছিল না, আমি যেখানে ক্যামেরা ছিল ওইখানে ওভার স্পিডিং করে গেছি। তারপর দ্বিতীয় দিন সেম একই, ওই দিন আবার আমার মাথার মধ্যে আমি ওইটা ভাবছি যে আমি আজকে দেখব, আমি তো মনে করছি হয়তো ভুলে হয়তো ওভার স্পিডিং করে গেছি এই কারণে ক্যামেরা এসেছে। তো দ্বিতীয় দিন আমি ওভার স্পিডিং করছি, কিন্তু যেই জায়গায় ক্যামেরা ছিল একদম ব্রেনের মধ্যে রাইখে ওই জায়গার মধ্যে মানে স্পিড লিমিট যত তার থেকে কম গাড়ি চালাইছি। তারপর ওই দিনেও আবার ম্যাডাম বললো তো ক্যামেরা এসে মানে ফাইন মারছে। তো ওই দিন আমি খেয়াল করলাম যে ওই দিন খেয়াল করছি আমি কোন জায়গায় কি আছে, তো খেয়াল করলাম তো যাওয়ার সময় রাস্তার পাশে 2টা গাড়ি ছিল। আমি তো জানি আমি ওভার স্পিডিং করি নাই, ক্যামেরা যেখানে আছে ওইখানে। তখন আমার মাথার মধ্যে ওইটা গেছে যে রাস্তার পাশে যে গাড়িগুলো দাঁড়ানো ছিল গত 2-3 দিন যাবত এই গাড়িগুলো এখানে দাঁড়ানো থাকে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ এই গাড়ি থেকেই ক্যামেরা মারছে, যে ট্রাফিক পুলিশের গাড়ি এগুলো।
এখন আর আমি ওভার স্পিডিং করি না, যে স্পিড লিমিট থাকে আর থেকে নিচেই গাড়ি চালাই। কথা বলতে বলতে আইসা পড়ছি রুমের পাশে। এখন মেইন রোড এক্সিট করে সিঙ্গেল রোড আইসা বললাম। তাপটা খুব বেশি, কে জানি আগুন জ্বালাইছে। আপনার আমি আবার থাকি আপনার গ্রাম অঞ্চলে, সৌদি আরবের মধ্যে, মানে না মানুষ মনে করে যে বিদেশ যাইয়া মানে অনেক কোথাও যা দালান কোঠা দেখবো, কত কিছু দেখবো, এরকম না। ওগুলো শহরে পসিবল হয়, কিন্তু আমি যেখানে থাকি এখানে মনে করেন যে ভিলেজ, গ্রামের পরিবেশ, ফসলের ক্ষেত। আর কে যেন আগুন লাগাইছে, মানে কাজ করে এখানে মাজরা বলে, জমির মাজরা বলে, মাজরায় কাজ করতে যে কে যেন আগুন লাগাইছে। এখানে কিন্তু আবার আপনার আগুন লাগানো নিষেধ, বুঝতে পারছেন? এদের আগুন লাগাইছে, যদি ওইখানে পুলিশ আছে। কি অবস্থা? তো এগ্রিকালচার এনভায়রনমেন্ট যেগুলো আছে এখানে পুলিশ আছে, ওরা যদি জানতে পারে যে হ্যাঁ আগুন লাগাইছে, আইসা সাথে সাথে ফটো নিব, ফটো নিয়ে মানে গভর্নমেন্ট অফিসের মধ্যে ওর উপরে মানে কেস হয়ে যাবে। কারণ এই কেস হয়তো পরে জেলে নিব, আর নয়তো সৌদি আরবের 5,000 রিয়াল জরিমানা। 5,000 রিয়াল ওরা জরিমানা করবো। 5,000 রিয়াল আপনার বাংলাদেশের, এখন বর্তমানে 5,000 রিয়াল বাংলাদেশের টাকা আসতেছে আপনার 1.5 লাখ টাকার মতো। 1.5 লাখ টাকার মতো আপনার শুধু একটু আগুন লাগানোর জন্য ফাইন হিসেবে করবো, বুঝতে পারছেন? এখানে সামনে একটা বাংলাদেশি ভাই আছে, স্যান্ডউইচ বানাই যাই। সকালে কত 8টার উপরে বেজে গেছে, নাস্তা তো করতে হইব। কবরস্থান সামনে, জানি না গাইস ভিডিওর মধ্যে ভয়েস কিরকম আসতেছে, কারণ জানি তো ফার্স্ট ব্লগ, আগে যেহেতু ভিডিও করি নাই, ইউটিউবে ছিলাম না, তো মাইক্রোফোনও নাই, মাইকও নাই ভালো, তো মোবাইল দিয়ে যা ভয়েস রেকর্ড হইতেছে, সাথে গাড়ির সাউন্ড, রাস্তার আশেপাশের সাউন্ড সবগুলো একসাথে। স্পিড ব্রেকারগুলো খেয়াল করতে হবে। স্পিড ব্রেকার আছে মোটামুটি সৌদি আরবে, বাংলাদেশের মতনই, মানে স্পিড ব্রেকার পাইবেন আপনি, কিন্তু যে হাইওয়ে রোড যে যে জায়গায় দেখছেন ওইখানে কিন্তু স্পিড ব্রেকার নাই অত বেশি। এই নর্মাল যে রোডগুলো আছে এগুলোর মধ্যে স্পিড ব্রেকার। গাইস আইসে পড়ছি নাস্তা করতে, করতে না পার্সেল নিয়ে যাবো, রুমে যাই খাম। এই যে ভিতরে আপনার সৌদি আরবে শুক্রবার আর শনিবার হইতেছে উইকেন্ড। তো শুক্রবার আর শনিবার উইকেন্ড হওয়ার কারণে আপনার দোকানপাট মানে খুব কম খোলা পাবেন। যেমন ধরেন এই যে এখানে এখন কয়টা বাজে,
8:20, 8:30 কিন্তু বেজে গেছে, এখনো মানে কিছুই খোলে নাই। তা আপনাদেরকে দেখাই, দেখেন সামনে মার্কেট, ওইটাও বন্ধ, এইগুলো একটা খোলা দোকান আর সব বন্ধ। এই পাশে আছে যেগুলো বন্ধ, যে সাদা পর্দা ফেলানো, এই যে এগুলো সব বন্ধ। মানে 5টার মধ্যে 2টা দোকান খোলা পাইবেন, একটা দোকান খোলা পাইবেন, সব বন্ধ, মানে সব কিছু বন্ধ একদম। আর রাস্তাঘাটও ফাঁকা, বুঝতে পারছেন? তো গাইস, নাস্তা নিয়ে নিলাম, মোবাইল থেকে কার্ড থেকে পেমেন্ট করতেছি, এই কারণে দেখাতে পারি নাই। এই যে একটা স্যান্ডউইচ, আর এই একটা হচ্ছে যে আপনার হামদিয়ার দোলে, এটা মেরিন্ডা, মানে গ্রিন কালারের আর কি, বাংলাদেশে তো অরেঞ্জ, এটার গ্রিন কালার। তো এটার সৌদি আরবের ভাষায় বলে হামদিয়াত, বাংলাদেশের ভাষায় মেরিন্ডা। তো এখন চলে যাবো রুমে, বাস এইটুকুই। রুমে যাইয়া দেখি আবার কোনো দিকে যাওয়ার প্ল্যান হয় নাকি। তো এইটুকুই, একটু সাপোর্ট করবেন নতুন ব্লগার। যদি ভিডিওর মধ্যে কোনো দিকে ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্টে জানায়েন। প্রথম ক্যামেরার সামনে তো কথা বলতে একটু এদিক ওদিক হইতে পারে, কথাটাও একটু আটকেতে পারে, কারণ কোনো সময় আপনার ক্যামেরার সামনে সেইভাবে কথা বলি নাই, ব্লগ করি নাই, ফার্স্ট এই আজকেই। তো একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাইবেন। আর যদি কোনো বিষয়ে জানতে হয় কমেন্টে জানাইবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ড্রাইভ সেফ।